আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএসএল 2024-এ আসা ট্রান্সফরমারের এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমাদের এই ম্যাথের হচ্ছে থ্রি ফেজ ম্যাথ, ডেল্টা ওয়াই ট্রান্সফরমার ম্যাথ। তো এইটার ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্স হবে। যাই হোক, এটা বুঝে নিলে চলতেছে। 110 ওহমটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং 800 ওহমটা আসলে হচ্ছে রিঅ্যাকট্যান্স। রেফার টু হাই সাইড, মানে হাই টেনশন সাইড, মানে ট্রান্সফরমারের হাই সাইডের রেসপেক্টে আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে বলতেছে যে রেগুলেশন বের করো, কিন্তু কোন সিচুয়েশনে? 95% লোড এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85। তো যেহেতু আমাদের এইখানে 95% লোডের কথা বলছে, আমরা ম্যাথটা অ্যাকচুয়াল ভ্যালু দিয়েও করতে পারি, আবার পার ইউনিট ভ্যালু দিয়েও করতে পারি। তবে থ্রি ফেজের ম্যাথগুলো দেখা যায় যে পার ইউনিট ভ্যালু দিয়ে করাটা একটু বেটার। সেইভাবে আমরা ক্যালকুলেশনটা করলে বেশি সুবিধা হবে। তো দেখেন, আমরা শুরু করি। যেহেতু পার ইউনিট দিয়ে করতে চাচ্ছি, ফলে আমাদের এইটা যেহেতু অ্যাকচুয়ালে আছে, এদেরকে আমরা পার ইউনিটে করে নেব। তো যেহেতু দেখেন এরা আছে কি হাই টেনশন সাইডে, তাহলে ট্রান্সফরমারের যে ভ্যালুগুলো আছে, বেজ ভ্যালু বের করব হাই টেনশন সাইডে। এবার দেখেন হাই সাইড, এটা হচ্ছে ডেল্টা সাইড। তাহলে আমরা জানি ডেল্টা সাইডের জন্য বেজ ইম্পিডেন্স কত হয়? 3 kV² ডিভাইডেড বাই MVA। তাহলে 3 × kV মানে 11² ডিভাইডেড বাই MVA। বাট এটা তো 10 kVA দেওয়া আছে, তাহলে এটাকে MVA করতে হয় কিভাবে? কেভিএ কে 10⁻³ করে দিলে সেটা MVA হয়ে যায়। তাহলে আমরা লিখলাম 3 × 11² ডিভাইডেড বাই 10 × 10⁻³ তাহলে এটা আসতেছে 36,300 ওহম। তাহলে আমরা জেড কি লিখতে পারি? ধরেন আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে যাচ্ছি হাই সাইডের রেসপেক্টে অথবা লো সাইডের রেসপেক্টে করতে পারি, সেটা টোটালি আপনার ইচ্ছা। যেহেতু আমরা পার ইউনিটে করব, হাই সাইডে করতেছি না লো সাইডে করতেছি এতে কিছু যায় আসে না। তবে যেহেতু আমরা বেজ ইম্পিডেন্সটা করতেছি হাই সাইডের, এদের মান আছে হাই সাইডের, ফলে পার ইউনিট আমাকে বাই ডিফল্ট হাই সাইডের করতে হবে। তবে ওইটাকে আমরা লো সাইডের পার ইউনিট হিসাবে ইউজ করতে পারবো, কারণ পার ইউনিটে দুই সাইডই সেম। যেহেতু এটা হাই সাইড, তাহলে এটাকে আমরা Z01 আপাতত লিখতে পারি। যে কোনো কিছুর পার ইউনিট ভ্যালু সমান কিভাবে লেখা যায়? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত? 110 প্লাস J800, আর বেজ হচ্ছে 36,300। তাহলে এটা করলে দেখেন কত আসে। 110 প্লাস, আচ্ছা আমরা ক্যালকুলেটরটাকে এই মোডে নিয়ে যাই। 110 প্লাস 800i ডিভাইডেড বাই 36,300। তাহলে এটা করলে আসতেছে 0.022, অ্যাঙ্গেল হচ্ছে 82.17। 0.022 অ্যাঙ্গেল হচ্ছে 82.17। এত পার ইউনিট। আচ্ছা আমরা একটা কাজ করি, এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেটরে সেভ করে রাখি, বাস আপাতত সেভ হয়ে থাক, যেহেতু এটা আমাদের পরবর্তীতে ইউজ করাই লাগবে। তাহলে এবার আমরা সার্কিট আঁকি। যদি আমরা পার ফেজ সার্কিট আঁকি, সার্কিটটা দেখতে নিশ্চয়ই এরকম হবে। এইটা হচ্ছে আমাদের ভিপি, এটা হচ্ছে আমাদের ভিএস প্রাইম, আর এই যে পুরোটা, এইটা হচ্ছে আমাদের Z01। যেহেতু আমরা পার ইউনিটে করতেছি, ফলে সব ভ্যালু কিন্তু, মানে এক কথায় প্রাইমারি সাইড হোক সেকেন্ডারি সাইড হোক, পার ইউনিট ভ্যালু কিন্তু সেম। তার মানে আমি যদি পার ইউনিটে ভিএস লিখি, এটাও এক পার ইউনিট, আবার ভিএস প্রাইম এটাও এক পার ইউনিট। নর্মালি আমরা রেটেড ভোল্টেজ নিয়ে ক্যালকুলেশন করি, এজন্য এটা হচ্ছে 1 পার ইউনিট। এবার লাগবে কি কারেন্ট, আইএস প্রাইম। তো সেটা বের করার আগে আগে আমাদের লোডের যেই অ্যাকচুয়াল কমপ্লেক্স পাওয়ার সেটা বের করি। সেটা কত? প্রশ্নে বলে দিছে 95% লোড,
ফলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 95% মানে 0.95, অ্যাঙ্গেল হচ্ছে ওই যে কজ ইনভার্স 0.85। তাহলে আই এস প্রাইম এইটা সমান কত আসবে? অ্যাকচুয়াল ভ্যালু মানে এক কথায় এটা কিন্তু পার ইউনিট, অবশ্যই পার ইউনিট, 0.95 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.85 ডিভাইডেড বাই 1, 0 ডিগ্রি তার কনজুগেট। এই √3 এসব হাবিজাবি নিলাম না কেন? কারণ আমরা তো পার ইউনিটে করতেছি, আর পার ইউনিট ওই ঝামেলা নাই, এই জন্যই পার ইউনিটটা আসলে খুব সহজ, খুব বেশি আমাদের আসলে মাথা ঘামাতে হয় না। আচ্ছা, এই কনজুগেটটা আমরা এমনিতেই করতে পারবো, জাস্ট অ্যাঙ্গেলটা প্লাস হয়ে যাবে। আর এটা যেহেতু 1 আছে, তার মানে জাস্ট কজ ইনভার্স 85 করলে আমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারবো, 0.85, 31.79। তার মানে আমাদের এটা আসতেছে 0.95 মাইনাস, মাইনাস কেন, যে কনজুগেট করার কারণে ল্যাগিং যেহেতু, 0.79 ডিগ্রি পার ইউনিট। ফলে ভিপি সমান কত লিখতে পারি? ভিপি সমান আমরা লিখতে পারি ভিএস প্রাইম প্লাস এই যে আই, এর সাথে গুণ করে দেব কত, এই যে যে জেড পাইছিলাম আমরা, 0.022, 82.17। আচ্ছা, এটা দিলে কিন্তু আমাদের ভিপির মানটা চলে আসতেছে। তাহলে দেখেন এই যে ইম্পিডেন্সটা কিন্তু অলরেডি আমরা সেভ করে রাখছিলাম, এ তে সেভ করে রাখছিলাম, ইন্টু 0.95, সাথে অ্যাঙ্গেল হচ্ছে -31.79 সমান এত, যোগ তার সাথে জাস্ট এক যোগ করে দিব। তাহলে দেখেন কত আসতেছে, 1.0136 অ্যাঙ্গেল 0.92, 1.0136 অ্যাঙ্গেল 0.92, এটাও কিন্তু পারি। তাহলে আমাদের রেগুলেশন কত হবে? নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। তাহলে 1.0136 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%, এটা করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে মডুলাস করলাম, অ্যান্সার নিয়ে নিলাম এত, -1, তো ডিভাইডেড বাই 1 করাও যা কথা, না করাও তাই কথা, ইন্টু 100% করে দিলে দেখেন আসতেছে কত, 1.36%। তো কেউ যদি এক ডিজিট দেখান, 1.4% লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা 5-এর চেয়ে বড়, আপনার ইচ্ছা 1.4% লিখেন, 1.36% লিখেন, যেভাবে লিখেন, মানে ডিপেন্ড করতেছে যে আপনি দশমিকের পরে কয় ডিজিট নিচ্ছেন তার উপরে। এতটুকু ডিফারেন্সে আসলে তেমন কোনো প্রবলেম নাই। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। আপনারা চাইলে কিন্তু এটাকে অ্যাকচুয়াল ভ্যালু দিয়েও করতে পারেন, তবে আমার কাছে থ্রি ফেজ গুলো মনে হয় যে পার ইউনিট দিয়ে করাটাই বেটার। অ্যাকচুয়াল দিয়ে করলে সেক্ষেত্রে আমি একটু হিন্ট দিয়ে দিই কিভাবে করতে পারতেন। এই যে এখানে যে আমরা এল টা বের করছি 0.95, অ্যাকচুয়াল দিয়ে করলে কি হতো, এটা 10 × 0.95 লিখতে হতো, তাহলে সেটা হতো 9.5 kVA। আইএস প্রাইম যখন বের করতাম, এটা থাকতো ডিভাইডেড বাই কত করতাম, যেহেতু আমরা হচ্ছে এটা প্রাইমারি রেসপেক্টে করতেছি, ফলে আমাকে 11,000 নিতে হতো, অথবা যদি আপনি এটা কেভিএ নেন তাহলে 11 নিতে হতো। কারণ সেকেন্ডারির ভোল্টেজ যদি 0.4 লাইন ভোল্টেজ হয়, তাহলে তার ফেজ ভোল্টেজ হবে 0.4/√3। তাহলে তার রেফারকৃত ভ্যালু প্রাইমারিতে কত হবে, 11,000, কেন, এই যে ডেল্টা সাইডের ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান, তাহলে 11,000 করতে হতো। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল কারেন্ট পেতাম, অ্যান্ড অবশ্যই সাথে একটা কি থাকতো, সাথে কিন্তু একটা 3 গুণ করা লাগতো, যেহেতু আমাদের ফেজ কারেন্ট বের করতেছি। আর এটা যেহেতু পার ইউনিটে করছি, এই জন্য 3টা আসে নাই। অ্যাকচুয়াল ভ্যালুতে করলে কি হতো, 9.5 আসতো, আর নিচে 3 × 11 আসতো, যেহেতু এটা কেভিএ,
ফলে এটা কেভিতে নিতে হতো, পরে আমরা কারেন্ট পাইতাম অ্যাম্পিয়ারে। আর এটা তো চেঞ্জ করা লাগতো না, 110 800 থাকতো, অর্থাৎ এখানে 110 প্লাস যে 800 লিখতে হতো, কারেন্ট যেটা পেলেন সেটা। আর এটা হতো হচ্ছে 11,000, যেহেতু আমরা ভোল্টেজে পাবো। দেন অ্যাকচুয়াল একটা ভোল্টেজ আসতো, সেই ভোল্টেজটা -11,000 ডিভাইডেড বাই 11,000 ইন্টু 100% করে দিলে আপনার হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। অবশ্যই এরকমই আসবে। তো সেটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, যার যেটা সুবিধা করলে হবে।